মেরুদণ্ড উপন্যাসটি কে রচনা করেন? স্বর্ণকুমারী দেবী, জরাসন্ধ, রশিদ করিম, সৈয়দ অলিউল্লাহ। মেরুদণ্ড উপন্যাসটি রচনা করেন জরাসন্ধ। ব্যানের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? ব্যানের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেন? প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, গোলাম কুদ্দুস, আকবর হোসেন। বৈতালিক উপন্যাসটি রচনা করেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা যে সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টেনিদা কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র যে সাহিত্যিকের? নারায়ণ গঙ্গোপাধ্যায়। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা শওকত ওসমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। প্রসন্ন পাষাণ উপন্যাসটি কার রচনা? আবুল হোসেন, আলাউদ্দিন আল আজাদ, রাবেয়া খাতুন, রশিদ করিম। প্রসন্ন পাষাণ উপন্যাসটির রচয়িতা রশিদ করিম। মোহাম্মদ নজিবুর রহমান উপন্যাস কোনটি? রজনী, নববিধান, পদ্মরাগ, প্রেমের সমাধি। মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস প্রেমের সমাধি। আনোয়ারা কোন ধরনের গ্রন্থ? নাটক, বড় গল্প, উপন্যাস, প্রহসন। আনোয়ারা একটি উপন্যাস। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? আব্দুল ওদুদ, ইসমাইল হোসেন সিরাজি, মোজাম্মেল হক, নজিবুর রহমান সাহিত্যরত্ন। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান সাহিত্যরত্ন। নজিবুর রহমানের আনোয়ারা কোন শ্রেণীর উপন্যাস? সামাজিক, পারিবারিক, ঐতিহাসিক, রাজনৈতিক। নজিবুর রহমানের আনোয়ারা একটি সামাজিক উপন্যাস। আনোয়ারা উপন্যাসের খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? 1952 সালে, 1899 সালে, 1935 সালে, 1914 সালে। আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর 1914 সালে। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন, অন্নদাশঙ্কর রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শওকত আলী। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা আকবর হোসেন। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা আকবর হোসেন। অবাঞ্ছিত কার রচনা? আনোয়ারা পাশা, আকবর হোসেন, আবু জাফর শামসুদ্দিন, রাবেয়া খাতুন। অবাঞ্ছিত আকবর হোসেনের রচনা। আব্দুল্লাহ উপন্যাসের লেখক কে? গোলাম মোস্তফা, মীর মোশাররফ হোসেন, কাজী ইমদাদুল হক, শওকত ওসমান। আব্দুল্লাহ উপন্যাসটির লেখক কাজী ইমদাদুল হক। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? চাষা জীবনের করুণ চিত্র, তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র, কৃষক সমাজের সংগ্রামশীল জীবন, মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। তিতাস একটি নদীর নাম কোন ধরনের শিল্পকর্ম? গল্প সংগ্রহ, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সংবাদ সংকলন। উপন্যাস। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখক কে? অদ্বৈত মল্ল বর্মণ। মানিক বন্দ্যোপাধ্যায়, আবু জাফর শামসুদ্দিন, মামুনুর রশিদ। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখক অদ্বৈত মল্ল বর্মণ। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা, পুতুল নাচের রীতিকথা, হাসলি বাঁকের উপকথা, গৃহদাহ। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস গঙ্গা। জোহর উপন্যাসের রচয়িতা হলেন পিরজাদ মিত্র, মীর মোশাররফ হোসেন, কাজী ইমদাদুল হক, মোজাম্মেল হক। জোহর উপন্যাসের রচয়িতা মোজাম্মেল হক। কোনটি উপন্যাস? নতুন চাঁদ, গড্ডালিকা, কন্যাকুমারী, নেমেসিস। কন্যাকুমারী উপন্যাস কন্যাকুমারী।